সারাদিন অনেক কাজ করছি, অনেক ক্ষুধা লাগছে আমার। কি ব্যাপার, আমার জন্য কি রান্না বান্না হয়েছে? হয়েছে রান্না বান্না? বাবু, রাইসান, বাবা কি অবস্থা তোমার? বাবা, তোমার খাওয়া দাওয়া হয়েছে? তোমার খাওয়া দাওয়া হয়েছে নি? ভিউয়ার্স, দেখেন আমার ছেলে রাইসান, ও খাওয়া দাওয়া করে কমপ্লিট, এখন একটু আরামায়েশ করছে। আর আমার এখনো দুপুরের খাবার হয়নি। আমার জন্য দুপুরে কি কি আইটেম আছে বলো? তুমি টেবিলে চলো, তোমার খাবার রেডি। না, খাবার তো রেডি। কি রান্না করছো? তোমার জন্য দুপুরে মুরগি মাংস আছে, হুম। তারপরে পোয়া মাছ দিয়ে সিঙ্গা রান্না করছে। হ্যাঁ, তাহলে চলো টেবিলে চলো, আমরা খাই। আচ্ছা, চলো। আমি খেয়েছি, তুমি খাবে। চলো এবার টেবিলে যাই, খাইতে হবে। বন্ধুরা, এখন আমি খাবার সামনে নিয়ে বসেছি, দেখি আমার ভাগ্যে কি আছে। প্রথমে উঠালাম ভাত, এই যে ভাত। তারপরে এখানে আছে, এখানে আছে এটা গতকাল মুরগির রান্না আয়োজন হয়েছিল, সেই মুরগির মাংসটা। তারপরে আছে, এখানে আছে, এখানে আছে পোয়া মাছ দিয়ে মূলা সিম রান্না করা হয়েছিল। কি করছো? Sorry, নতুন আলু আর সিম দিয়ে পোয়া মাছ রান্না করা হয়েছে। নতুন আলু আর সিম দিয়ে পোয়া মাছ রান্না করা হয়েছিল। আসলে অনেক আইটেম। আরো একটা আছে। আমার কথার সাথে কি বাড়ি খেয়ে গেছে? হ্যাঁ, তুই ব্যবহার কম কর। ভিউয়ার্স, আরো একটা আইটেম আছে। এটা হলো আমাদের বাংলাদেশের একটা উন্নত মানের খাবার, মূলা। মূলা দিয়ে ডাল রান্না করা হয়েছিল, অনেক ধরনের খাবার। তারপরে আরো একটা দেখতে পাচ্ছেন, আস্ত মূলা। এই মূলাটা আমি খাবো, কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এটা নিয়ে যাও। তুই ক্যামেরার কাছে দাঁড়া, হাত ধুয়ে এসব দেখা যায় কিনা দেখাইস। দেখা যায়? তরকারি আর ডাল না কাটতে গেছে। আমার এতটুকু আসে তো, আর আর কিছু করিস না, হলে বেশি হয়ে যাবো গা। সব আসছে, ওকে। এই নিচে যাইতেছে গাদি। খারা 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 খারা, উঠে উঠে সর। নিচে না কি তোরিয়া এমন টাইট ঢিলা দিতে দিতে রেখে দিল। তুই খেয়াল করে মাথাটা আসে কিনা, বুঝো? ছাগল, ছাগল মাথা আসছে? আমার পুরো বডি এসেছে? হ্যাঁ, আসছে নাকি? এবার ভিউয়ার্স, সবার আগে, সবার আগে আমি একটা জিনিস করব, সেটা হলো দেখাচ্ছি, কারণ ভাতটা একটু দূরে রেখে নেই। এই যে দেখতে পাচ্ছেন মূলা, এই মূলাটা আমি খাবার জন্য প্রস্তুত করব। আসলে বন্ধুরা, আপনারা হয়তোবা জানেন না, এই মূলা আমার কাছে খেতে অনেক অনেক মজা লাগে। আমি শীতের মৌসুম আসলেই কাঁচা মূলা খাই, এভাবে খাই। তারপরে মূলা দিয়ে ডাল রান্না করে খাই, মূলা দিয়ে তরকারি রান্না করে খাই। আসলে আমার কাছে মূলার এই আইটেম থাকে, আমার কাছে মূলার এই আইটেম থাকে অনেক অনেক ধরনের। যেমন আজকে মাছের সাথে মূলা আছে, ডালের সাথে মূলা। এই যে দেখেন মূলা, এই মূলাটা আমি এখন খাবো। আপনারা সবাই দেখতে থাকুন, আর আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিউয়ার্স, এই যে মূলাটা পাতে রাখলাম, খাওয়া শুরু করব, দাঁড়ান। মূলা, এবার সবার আগে শুরু করব, সবার আগে শুরু করব পোয়া মাছের তরকারি দিয়ে।
দে। বন্ধুরা, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম। আসলে মূলার সাথে ধনিয়া পাতা ভর্তা দিয়া ভাত খেতে অনেক মজা লাগে। ধনিয়া পাতা ভর্তা বাসায় ছিল আমার, আপনাদেরকে বলতে মনে নাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ধনিয়া পাতা ভর্তা। এই ভর্তাটা এতটা নিলাম। এই যে এই ধনিয়া পাতা ভর্তাটা পুরো মূলার সাথে এভাবে একটু মাখিয়ে নেবেন, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে আর খেতে খেতে আরো দ্বিগুণ স্বাদ লাগবে। এই যে দেখেন, মূলা ভর্তার ভেতরে মূলাটা মাখিয়ে নিলাম, সরি, ধনিয়া পাতা ভর্তা দিয়ে মূলাটা মাখিয়ে নিলাম। আর এই যে ধনিয়া পাতা ভর্তা, এখন ভাতটা মাখবো। হুম মূলা আমার প্রিয় বন্ধুরা, মিথ্যে কথা নয়, একদম বাস্তব সত্যি কথা। ধনিয়া পাতা ভর্তা আর সাথে যদি মূলা থাকে তাহলে আর কিছুই লাগে না। দেখাচ্ছি। হুম হুম হেভি স্বাদ। হুম ভিউয়ার্স, বন্ধুরা, এবার নিব এবার নিব মজার একটা তরকারি। আসলে আমাকে অনেকগুলো মাছ দিয়েছে। পোয়া মাছ, পোয়া মাছ খাবো এখন। আমরা শীতকাল আসলেই নতুন আলু দিয়ে, নতুন আলু সিম দিয়ে পোয়া মাছ রান্না করে খাই। এই যে দেখেন মাথা, ওরে 2 পিস মাছ দিছে আমাকে, 2 পিস মাছ খাবো। আর এই যে ঝোল, 1 বাটি ঝোল, এই ঝোলটা পুরোটাই ঢেলে নিলাম। সারাদিন কিচ্ছু খাইনি, এখন খাবার দেখে আমার দিশে হারা হয়ে গেছি। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। দেখেন, পোয়া মাছ, মূলা। বন্ধুরা, আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। হুম হুম পোয়া মাছ, ডিম, ডিম আলু দিয়ে পোয়া মাছ খেতে অসাধারণ লাগে। মূলা, পোয়া মাছ দিয়ে আমার ভাত প্রায় শেষ। মুরগির মাংস আছে, তারপরে ডাল আছে, এগুলো খেতে হলে আরো ভাতের প্রয়োজন। সমস্যা নেই, আমাদের ঘরে অনেক ভাত আছে, সব ভাত নিয়ে বসে এগুলো খেয়ে শেষ করব।
মূলা, কাঁচা মূলা মুখে দিয়ে চাবালে যে একটা শব্দ সৃষ্টি হয়, এই শব্দটা আমার খাবারের ইচ্ছা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই শব্দটা আমাকে খিদে বাড়িয়ে দেয়। পোয়া মাছের এই অংশটা দেখেন, এই অংশটা আমার বউ মানে আমার ওয়াইফ অনেক পছন্দ করে, কিন্তু আমি ওকে দেই না। হুম হুম আমার অনেক ফেভারিট একটা খাবার। হুম হুম কি বাবা তুমি খাইবা? বাবার একটু একটুখানি দিবা এই জায়গায়, আমার এই জায়গায় একটু। হুম? বন্ধুরা, আমার বাবু সোনাটা আমার কাছে আসতে চায়, দেখেন। ও বাবা, পোষা দাও, মুখটা পোষায় দাও, মুখটা পোষায় দাও। এই উড়ে তো পোষাও কেন? তোমার উন্নত পোষাইবে না। বন্ধুরা, এই যে আমার বাবু সোনাটা, সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন। বাবা, তুমি কি আমার মতো বড় হয়ে খাদক হবে? ও বাবা, দেখো তো আজকে কত পদের আইটেম। তোমার চাচুদেরকে বলো যে সবাই আমার বাবার ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে তোমাদেরকে আমি চকলেট খাওয়াবো। বলো, তোমার চাচুদেরকে বলো। আর তোমার আন্টি যারা আছে তাদেরকে বলো আমাদের ভিডিওটি শেয়ার করে দিতে। বন্ধুরা, আমার ছেলের নাম রাইসান। ও খুব ভালো গান করে। আমি রাতে যখন ঘুমিয়ে থাকি, ওর গান শুনে আমার ঘুম ভেঙে যায়। বাবা, তাই না? তুমি তো এতক্ষণ গান করলা, এখন থেমে কেন? বাবা, তুমি কি এখন মুরগির মাংস খাইবা? আমার বাবা শোনাটা, ও, আমার বাবুটা কিন্তু অনেক আরামদায়ক, মানে ও আরাম করে বসে। বাবু, তুমি একটু হেসে দেখাও তো, তোমার দাঁতগুলো দেখাও তোমার চাচুদের। বাবা আমার সোনা পাখি, বাবা চাচুদের একটু দাঁত দেখিয়ে দাও। তুমি কি ভাত খাবে এখন? খাবে না? আসলে আপনাদের তাকিয়ে তাকিয়ে দেখছে যে কারা কারা আমাদের এই ভিডিওটি দেখছেন। ও আসলে কথা বলবে কি, আপনাদের দেখেও মুগ্ধ হয়ে যাচ্ছে। বাবা, তাহলে তুমি একটু বিদায় নাও, আমি খাই। একটু হেসে দাও, হাসো। বন্ধুরা, তাহলে আমার ছেলেটি একটু আরাম করুক, আমি আরাম করে খাই। নাও রিতা, আমার বাবুটাকে নাও। তোমার কাছে বই তো মজাই পাইছে। বন্ধুরা, আমার প্লেটটা খালি হয়ে গেছে। এখন আমাকে এক চামচ যদি ভাত কেউ দিত তাহলে অনেক ভালো হতো, কারণ দেশে ভাতের অনেক অভাব পড়ে গেছে গা। এদিকে এসে একটু ভাত দিয়ে যাও। আমি একটু ক্যামেরার আড়ালে ভাত নেই। হাই হাই রে, হায় আল্লাহ, কি হলো? কারণ চলে গেল। ভিউয়ার্স, তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি। খাওয়া এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন।